সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাজধানীতে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর বিপরীতে প্রধানমন্ত্রী চীন সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, মুক্তিযোদ্ধাদের ওপর এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই বক্তব্যের জেরে মধ্যরাতেই বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় স্লোগান ওঠে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তবে এমন স্লোগানের বিপরীতে আবারও মুখ খুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি 1971-এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রোকেয়া হলের বিভীষিকাময় পরিস্থিতির কথা বর্ণনা করেন। এ সময় তিনি রোকেয়া হলের শিক্ষার্থীদের চেতনার বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। বলেন, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল। 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে আসার আহ্বানও জানান। চলতি মাসের শুরু থেকেই কোটা ইস্যু নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলে আসছে। ইতোমধ্যে তারা বেশ কিছু কর্মসূচি পালন করেছেন। বিজন কুমার, দ্য রিপোর্ট.লাইভ, ঢাকা।